গরুর মাংস বলে ঘোড়ার মাংস খাচ্ছেন না তো? দিনাজপুরের নবাবগঞ্জে ধরা পড়ল এমনই এক গুরুতর জালিয়াতি। বাগানের ভেতর গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর নামে চালানোর সময় হাতে নাতে ধরা পড়ল ৩ প্রতারক। শুক্রবার সকাল 10টা নবাবগঞ্জের গাজীপুর সুপারি বাগান এলাকা। নির্জন এই বাগানেই চলছিল অসাধু এক কারবার। গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎ সেখানে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ পায়নি চক্রটি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জবাই করা 6টি ঘোড়ার স্তূপ করা মাংস। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজকে এই সকাল 8টার মধ্যে যারা আমরা সংবাদ পেয়েছি, গাজীপুর মৌজায় একটি বাড়িতে দীর্ঘদিন থেকে নাকি এইভাবে একটি ঘোড়া জবাই করে আর মাংস ঢাকাতে পৌঁছানো হয় এবং এর ফলে যে মাংস পৌঁছানো হচ্ছে এইটা দীর্ঘদিন থেকে করার ফলে এই অপরাধীরা আরো অন্য কোনো জায়গায় এরকম কোনো তাদের শেল্টার থাকতে পারে বা এরকম কার্যক্রম থাকতে পারে। কাজে এলাকার যে কোনো জায়গাতে এরকম ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে আইনের প্রক্রিয়ায় সংবাদ দেওয়া বা সাংবাদিককে সংবাদ দেওয়া একেবারে জরুরি। আমাদের নবাবগঞ্জ থানার বিনাদর ইউনিয়নের গাজীপুরে যে ঘটনা ঘটেছে, এমন একটি বাড়ির মধ্যে দীর্ঘদিন থেকে এই কার্যক্রম চলার পরেও সেখানে কোনোভাবেই মানুষ জানতে পারে নাই। আজকে সকালে কোনো না কোনোভাবে গোপন তথ্যের ভিত্তিতে মানুষ জানতে পেরেছে। পুলিশ প্রশাসন এসেছে এবং নির্বাহী অফিসার এসেছিলেন। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এভাবে যদি চলতে থাকে, মানুষের খাদ্যের জায়গাটাও যদি নিরাপদ না থাকে, তাহলে মানুষ কিভাবে খাদ্য খাবে এবং মাংস খাওয়ার প্রতি মানুষের একটা অনীহা এবং মানুষের একটা ঘৃণার সৃষ্টি হচ্ছে। এই বিষয় আইন প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। খোদা হাফেজ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সেখান থেকে প্রায় 12 মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। এই বিপুল পরিমাণ মাংস গরুর মাংস হিসেবে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দ করা সব মাংস মাটিতে পুঁতে নষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এখানে যে মাংস ঘোড়ার যে মাংসটা হয়, এই মাংসটা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় বিভিন্ন জায়গায় হচ্ছে তারা সাপ্লাই দেয়, কথা বলে আমার মনে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আইন অনুযায়ী পশু জবাই ও মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী তারা যে 3 জনকে ধরেছি তারা হচ্ছে অন্যায় করেছে এবং এটা হচ্ছে 4 ধারায় অপরাধ হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করেছে প্রশাসন। দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ, রুবেল এবং রবিউল। তারা কেউই স্থানীয় নন। তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী এবং রংপুর জেলায়। বিভিন্ন জায়গা থেকে এসে এখানে তারা এই প্রতারণার জাল বুনছিল। আটকের পরপরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসন বলছে, জনজীবন নিয়ে ছিনিমিনি খেলা কাউকেই ছাড় দেওয়া হবে না।